দোকানের মতো লাবড়ি তৈরি করে দেখাবো। শুধুমাত্র দুধ আর একটু চিনি হলেই কিন্তু লাবড়িটা তৈরি করা হয়ে যাবে। আর দোকানে কিনতে গেলে অনেক দাম দিয়ে কেনা লাগে। তাহলে আমি কিভাবে তৈরি করছি আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, লাবড়ি রেসিপি। এই লাবড়িটা খুবই সুস্বাদু খেতে। একবার খেলে কিন্তু এটা বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই মজা। আর করতেও কিন্তু খুবই সহজ। আমি কিভাবে তৈরি করছি আপনারা প্রথম থেকে দেখতে থাকুন। আমি এখানে আগে থেকে দুধকে জাল করে একটু ঘন করে রেখেছি, কারণ আমার কাজটা যেন সহজ হয়ে যায়। আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই কারণে আমি আগে থেকে দুধটাকে জাল করে রেখে দিয়েছি। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছিলাম। এখন জাল করে একটু কমিয়ে যখন উপরে একটু এরকম সর উঠেছে, তখন আমি সরটাকে এভাবে ছাইড়ে দিয়ে দিব। মানে কড়ইয়ের সাইডে দিতে হবে। একদমই সহজ এটা করা, কিন্তু একটু সময় সাপেক্ষ। একটু সময় লাগবে, কিন্তু খুবই সহজ একটা রেসিপি। এভাবে বারবার আমি এখন কিন্তু দুধটাকে একদম লো আঁচে রেখেছি। লো আঁচে রেখে যখন দুধটা হালকা একটু উপরে সর উঠে আসবে, যে এভাবে আপনারা দেখতে থাকুন স্ক্রিনে, মানে এভাবে যখন হালকা সর উঠে আসবে, তখন এই ছুন্নির সাহায্যে এইভাবে চারিদিকে, মানে কড়ইয়ের গায়ে এভাবে তুলে দিতে হবে সরগুলা। বারবার কিন্তু এটা একই কাজ করতে হবে। একদম লো আঁচে থাকবে দুধটা। যখন একবার তোলা হয়ে যাবে সরটা, তখন 1 মিনিট মতো অপেক্ষা করতে হবে। 1 মিনিট মতো অপেক্ষা করার পর যখন আবার এরকমভাবে ফুলে উঠবে, তখন এই সরটাকে এভাবে তুলে দিতে হবে। উপরে একটা সর জমে যখন লো আঁচে থোয়া যায়, তখন বারবার এটাকে তুলে দিতে হবে। খুবই সহজ, খালি আপনারা দেখতে থাকুন, তাহলে শিখে নেবেন এটা। আর চওড়া দাম দিয়ে বাজারে কিন্তু 400 থেকে 500 টাকা কেজি এই লাবড়ি বিক্রি করে। বাজার থেকে এভাবে লাবড়ি কিন্তু কিনে আর খেতে হবে না। বাড়িতে ঝটপট যদি হাফ কেজিও দুধ থাকে, তবুও কিন্তু আপনারা লাবড়িটা তৈরি করে খেয়ে নিতে পারবেন। আর বেশি উপকরণ লাগে না। এভাবে চারিকোণে সরগুলাকে ছড়িয়ে দিতে হবে। একদম দুধ ঘন হওয়া পর্যন্ত এভাবে বারবার একটু 1 মিনিট মতো অপেক্ষা করতে হবে। আর এভাবে যখন এই যে উপরে এইভাবে সরটা জমবে, তখন এভাবে তুলে দিতে হবে। আর এই লাবড়িটা এতটাই মজা, একবার যদি তৈরি করে আপনারা খান, তো এটা বারবারই খেতে ইচ্ছে করবে, এতটাই মজা লাগে। আমি এইভাবে বারবারই কিন্তু তুলে দিব। তাহলে এই পর্যায়ে এসে আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিবেন, আর একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন লাগে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন যে আসলে রান্নাগুলো কেমন হয়েছে। এভাবে বারবার কিন্তু এটা তুলে দিতে হবে। দেখে বুঝতে পারছেন অনেকখানি সর কিন্তু জমে গেছে আমার সাইডে। এটা ভয়ের কিছু নাই যে এটা উঠবে কি না, উঠে যাবে, একদম সহজে উঠে যাবে। আপনারা দেখতে থাকুন। যখন একদম তলে অল্প একটু দুধ থাকবে, তখন স্টপ করে দিতে হবে, তখন আর তোলা যাবে না। আপনারা দেখতে থাকুন, তারপরে আপনারা এটাকে শিখে একদম বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে নিতে পারেন। এটা বলে বোঝানোর কিছু নেই। এটা হাতে দেখে শিখে নিতে হবে। শুধু মানে দুধটাকে জাল করে একদম লো আঁচে রাখতে হবে। রেখে উপরে যখন একটু সরটা উঠে আসবে, তখন এভাবে চারিকোল দিয়ে সরগুলা কড়ইয়ের গায়ে লেগে দিতে হবে। এখন দুধ অনেক কমে গেছে, এখন আর সর তোলা যাবে না। আমি এখানে 1.5 চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা খুবই অল্প লাগে। আর যারা চিনি খেতে চান না, তারা কিন্তু এ পর্যায়ে চিনি দিবেন না। এমনিতেই কিন্তু লাবড়িটা খেতে ভালো লাগে। আমার আমি একটু মিষ্টিটা বেশি পছন্দ করি, এই কারণে আমি একটু চিনিটা দিলাম। দিয়ে একটু চিনিটা এখন মানে গলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার আমি জালটা নিভিয়ে দিব। আমি জালটা নিভিয়ে দিয়েছি। দিয়ে 5 মিনিট অপেক্ষা করেছি আমি। 5 মিনিট পর এখন সাইড থেকে এভাবে তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন একদম সহজভাবে লাবড়িটা কিন্তু উঠে উঠে পড়ছে। এভাবে আপনারা ঝটপট কিন্তু দোকানের মতো লাবড়ি বাড়িতেই তৈরি করে খেয়ে নিতে পারেন। এই মিষ্টিটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। একবার হলেও তৈরি করবেন। দিয়ে আমাকে একটা কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন হয়েছিল। এটা 5 মিনিট অপেক্ষা করলে সুন্দরভাবে কিন্তু উঠে পড়বে। আমি একটু দোকানের লোক আনার জন্য একটা ছোট্ট একটা বাটিতে আমি
পরিবেশন করে দেখাচ্ছি। দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।